হাদিস শরীফের ভিতরে রয়েছেন, যারা রমাদান মাস পেয়ে রমজানের রোজাগুলো রাখে, সহিহ বুখারীর 37 নং হাদিসের বর্ণনায় রয়েছে, নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবু হুরায়রা বলে, নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি মান সামা রমাদানা ঈমানা, ঈমানের সাথে রমজানের রোজাগুলো আদায় করে, ওয়া ইহতিসাবা, এবং সওয়াবের উদ্দেশ্যে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার অতীতের সমগ্র গুনাহগুলোকে মোচন করে দিবেন। শর্ত আছে। শর্ত কয়টা? 1 নম্বর, ঈমানের সাথে রোজা রাখতে হবে। তাহলে রোজা রাখার জন্য প্রথম শর্ত কি? ঈমানদার হওয়া। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে সওয়াবের উদ্দেশ্য হতে হবে। আমি যে আজকে রোজাটা রাখতেছি, সওয়াব মানে প্রতিদান পাওয়ার উদ্দেশ্য হতে হবে। তৃতীয় নম্বর শর্ত ইখলাসের সাথে, বিশুদ্ধ নিয়তে। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। অন্য কোনো মানুষের, অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে যে আমি রোজা রাখলে আমার পিতামাতা সন্তুষ্ট হবে বা আমার প্রতিবেশী সন্তুষ্ট হবে, এরকম কোনো উদ্দেশ্য থাকা যাবে না। একমাত্র কার উদ্দেশ্য থাকতে হবে? আল্লাহর। এই 4টি শর্ত। এবং আরেকটি শর্ত যদি আমরা এর সাথে অ্যাড করি, সেটি হচ্ছে রোজা রাখার পাশাপাশি প্রত্যেক সময় আমরা তাওবা করব। তাওবা। এই 5টি শর্ত নিয়ে যদি আমরা রোজা রাখি, আল্লাহর কসম, এই হাদিস থেকে প্রমাণ, আল্লাহ তাআলা অতীতের যত বড় গুনাহ হোক না কেন, সগীরা কবিরা সব রকম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমাদানের রোজাগুলো রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমগ্র গুনাহগুলোকে মাফ করে দিবেন।